ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বার্ডাস রবি কুমার অর্থাৎ হিমেশ রেশমিয়ার আপকামিং মুভি বার্ডাস রবি কুমার। তো সেই মুভিটার সেকেন্ড সং রিলিজ করছে, দ্বিতীয় গান বাজারে ইশক। তো এই গানটি নিয়ে কথা হলো, আসলে গানটি কেমন ছিল। তো প্রথমে কথা বলবো, এই গানটি কিন্তু কম্পোজ করছে হিমেশ তিনি নিজে, এবং তিনি নিজে গানটি গেয়েছে এবং তার সঙ্গে কিন্তু এই গানটি গেয়েছে শ্রেয়া ঘোষাল। তো গানটা সত্যি বলতে খুব একটা যে বাজে হয়েছে এরকম কিন্তু না। তবে গানটি একেবারে যে আউটস্ট্যান্ডিং সেরা একটা গান ছিল এরকমও না। তাহলে গানটি কেমন হলো? তো গানটি সত্যি বলতে এই গানটা আপনি যখন শুনবেন আপনার ঘুম ধরে যাবে, সেইরকম একটা গান ছিল এটা। তো শ্রেয়া ঘোষাল যখন গানটি শুরু করে, মানে আপনার মনে হবে যে গানটি সত্যিই দুর্দান্ত। কারণ শ্রেয়া ঘোষাল আমরা জানি তিনি কোন লেভেলের শিল্পী, এবং তার কণ্ঠ সেটি কিন্তু সত্যিই মধুর। তো যখন এই গানটাতে হিমেশ রেশমি তিনি ঢুকতেছেন, তখন কিন্তু গানটা কোথাও গিয়ে ডাউনে চলে আসে, এবং আমার দিক থেকে সত্যি বলতে খুবই খারাপ ছিল। আর এই বাজারে ইশক গানটাতে কিন্তু আমরা হিমেশ এবং সানি লিওনিকে দেখতে পাবো। তো স্ক্রিনে তাদের পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগে নাই। অনেকটা মনে হয়েছে যে এটা মানে অন্য কোনো একটা গানের আমি মিউজিক ভিডিও দেখতেছি, যেটা গানের সাথে কখনো ম্যাচ করতেছে না। আমার কাছে এরকম মনে হয়েছে যে ল্যাগ করতেছে। আসলে এটা কোনো আইটেম সং কিংবা ওই ধরনের কোনো গানের মিউজিক ভিডিও হবে, তো এই গানটা কিন্তু এই মিউজিক ভিডিওর সঙ্গে একদমই যাচ্ছে না। সানি লিওন তার পারফরমেন্স, হিমেশ রেশমি তার পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগে নাই। তো হিমেশ দুর্দান্ত ব্লকবাস্টার কিছু গান দিয়েছে, তিনি যথেষ্ট ভালো গান করে, এটা আমরা প্রত্যেকেই জানি, তার গানগুলো যথেষ্ট ভালো হয়। তবে এখানে এই গানটাতে যদি অন্য কোনো সিঙ্গারকে দিয়ে তিনি গাওয়াতেন, যেহেতু এটা তার প্রডিউস করা মুভি, তিনি পয়সা দিচ্ছেন এবং তিনি সিঙ্গার, এটা হবেই, এটা আসলে হওয়ারই ছিল। তো এখানে তিনি মানে অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গানটা গাওয়ালে দুর্দান্ত লেভেলের হতো, এবং মুভিটার হিরোইন সানি লিওনি না হয় অন্য কোনো অ্যাক্ট্রেসকে নিলে কম বয়সী যথেষ্ট ভালো লাগতো। কারণ এখানে সানি লিওন আসলে তার বয়স হয়ে গেছে, তাকে দর্শক আর সেইভাবে পছন্দ করে না, সেইভাবে দেখতে চায় না। তো সেটা এই গানটা আপনি যখন মিউজিক ভিডিও দেখবেন আপনি সব কিছু লক্ষ্য করবেন। এছাড়া গানটা কিন্তু মানে বলা যায় যথেষ্ট ভালো একটা গান ছিল, খুব একটা খারাপ হয়েছে এমনটা না। মিউজিক ভিডিও খুব সুন্দর ছিল, যেভাবে শ্যুট করা হয়েছে খুব সুন্দর ছিল। গানটার মিউজিক আমার অনেক ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি এই গানটাতে হিমেশের যে লুক, তার এক্সপ্রেশন, সেটা আমার কাছে কোথাও গিয়ে মানে সেম টু সেম মনে হলো। পুরো ট্রেলারে তার যে এক্সপ্রেশন, তার যে লুক, তো সেই জিনিসটা কোথাও গিয়ে এখানেও কিন্তু সেম টু সেম। যার কারণে এত সুন্দর একটা গান যেখানে তার এক্সপ্রেশন হবে অন্য লেভেলের, একটু রোমান্টিক ভাইব থাকবে, তো সেই জিনিসটা কোথাও গিয়ে মিসিং। তো এই গানটা সত্যি বলতে আমার কাছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি ছিল না। বলা যায় মোটামুটি ফার্স্ট যে গানটা আসছিল সেই গানটার থেকে এই গানটা একটু হলেও বেটার আছে। ফার্স্ট গানটার রিঅ্যাকশন আমি করি নাই, রিভিউ করি নাই। সরি, আমি একটু অসুস্থ, যার কারণে করতে পারি নাই। তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।